বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যার সমাধানে কাজ করা হবে। আগামী মে মাসের মধ্যে এই কাজ পুরোপুরি শেষ না হলেও উল্লেখযোগ্য উন্নতি হবে। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে নগরীর আগ্রাবাদের আবিদার পাড়ার ঠান্ডা মিয়া ব্রিজ, ডাইল ব্রিজ ও ৯ নম্বর ব্রিজ সংলগ্ন মহেশখাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নেওয়া আগের প্রকল্পগুলোতে অনিয়মের অভিযোগ উঠেছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন এটি খতিয়ে দেখবে। জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, গরমের মাত্রা ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর করে গ্রীষ্মকালে লোডশেডিংয়ের মাত্রা নির্ধারণ হবে। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা যে আগামী মে মাসে একদম যে শেষ হয়ে যাবে তা না, কিন্তু আমরা মনে করি যে এটা বহুলাংশে হবে এবং ওই যে পানি যদি জমেও খুব স্বল্প সময়ে আমরা সবাইকে ইনভলভ করছি, বোর্ডকে ইনভলভ করা হয়েছে, তারপরে পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডকে ইনভলভ করা হয়েছে, ওয়াসা, তারপরে হচ্ছে যে সিটি কর্পোরেশন, সিডিএ। বিদ্যুতের জন্য কিন্তু বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে, তারপরে হচ্ছে যে বেআইনি সংযোগ এগুলো রোধ করতে হবে। আর হচ্ছে যারা এসি চালান বাসা বাড়িতে, তারা এটা 25 ডিগ্রি অথবা তার উপরে রাখবেন।